5 আগস্টের পর উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। সেই সাথে প্রত্যাহার করা হবে আওয়ামী লীগ আমলে দায়ের করা গায়েবী মামলাও। ডিসি সম্মেলনের শেষ দিনে এসব জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, সীমান্তে পুশিনের মতো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে সতর্ক করা হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 5 আগস্ট পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে মামলা হয় অসংখ্য। অভিযোগ আছে এর অনেকগুলোই ছিল হয়রানিমূলক। অবশেষে এসব মামলা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন ডিসিদের প্রকৃত আসামি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সাথে আওয়ামী আমলে করা গায়েবী মামলা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের উদ্যোগের কথাও জানান তিনি। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি, তবে এটা আইনানুগভাবেই হবে। এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ জানান, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সীমান্তে পুশিনের মতো পরিস্থিতি মোকাবেলায় বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। এর আগে সকালে প্রথম অধিবেশন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এখন থেকে জেলা স্টেডিয়ামের মাঠ, মেলা বা অন্য কোনো কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। বিকেলে বৈঠক শেষে ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, অতীতের মতো তথ্য গোপন করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা থাকতে চায় না বর্তমান সরকার। সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং ভবিষ্যতেও সে আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বে থাকতে চায়। এই সরকার আসলে তথ্য গোপন করার যে প্রবণতা আপনি আগে দেখেছেন, যুক্তি বলে যে এই সরকার এটা করতে যাবে না। এবারের সম্মেলনে সারা দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো 1729টি প্রস্তাবের মধ্যে 498টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।